অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক অস্থিরতার মধ্যে গেল শুক্রবার লন্ডনের ডরচেস্টার হোটেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঐতিহাসিক এই বৈঠকের যৌথ বিবৃতিতে প্রধান উপদেষ্টা ঘোষিত আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের পরিবর্তে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের ইঙ্গিত মেলে, যা দেশের গণতান্ত্রিক উত্তরণ যাত্রার টার্নিং পয়েন্ট বলে মনে করে বিএনপি। রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। ঘোষিত সময়সীমা থেকে সরে আসায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেছে জামাত ইসলামী এবং নবগঠিত রাজনৈতিক দল এনসিপি। সবশেষ এক বিবৃতিতে জামাত বলেছে, বৈঠক হতেই পারে, তবে একটি দলের সঙ্গে আলোচনা করে যৌথ বিবৃতিতে ঘোষিত সময়সীমা পরিবর্তন সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে। শুধু একটি দলকে খুশি করার জন্য নির্বাচনী সড়কে বাংলাদেশকে নিয়ে যাওয়া হচ্ছে। জামাত ও এনসিপির দাবি নাকচ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি পরামর্শ দিয়েছিলেন যে জাতীয় সংসদ নির্বাচন আগামী রমজানের আগে করা যেতে পারে। ইনি উল্লেখ করেছেন, সেই দৃষ্টিভঙ্গি তারা প্রকাশ করেছেন। রমজানের শুরুর আগের সপ্তাহে যে নির্বাচনের সম্ভাব্য তারিখের বিষয়ে বলা হয়েছে, সেটা তাদের সেই পরামর্শের সাথে তো সামঞ্জস্যপূর্ণ। তো এখানে রাগ অনুরাগ বিরাগ বিএনপির প্রতি দেখানো হয়েছে, এটা আসলে অযৌক্তিক। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। তার দাবি, নির্বাচনের যৌক্তিক সময় তুলে ধরতে সক্ষম হওয়ায় সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেছেন প্রধান উপদেষ্টা। আর একক দল হিসেবে নয়, যুগপৎ আন্দোলনের সমমনা সব রাজনৈতিক দলেরও প্রতিনিধিত্ব করেছেন তারেক রহমান। আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা জায়গায় নিষ্পত্তি হয়েছে, জাতির জন্য কল্যাণকর একটা সিদ্ধান্ত হয়েছে যে রমজানের শুরুর আগের সপ্তাহে নির্বাচন অনুষ্ঠান করা যায়। এবং আমরা আশা করছি নির্বাচন কমিশনে যথাযথ প্রক্রিয়ায় তিনি তার নির্দেশনাটা পৌঁছবেন, কমিউনিকেট করবেন, তারপরে নির্বাচন কমিশন সেভাবে তারিখ নির্ধারণ করবে, তফসিল নির্ধারণ করবে। তবে বিতর্ক এড়াতে বারবার সম্ভাব্য তারিখ ঘোষণা না করে সুস্পষ্ট দিনক্ষণ জানানোর তাগিদ দেন রাজনৈতিক বিশ্লেষক আবু আলম শহীদ খান। নির্বাচনের তারিখ হওয়াটা তো ইম্পর্টেন্ট, পরিষ্কার ঘোষণা আসতে হবে। বারবার সিদ্ধান্ত বদল হলেই অন্তর্বর্তী সরকার আস্থা হারাবে বলেই মনে করেন এই বিশ্লেষক। 3 মাসের টাইম। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা।